আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টেকনিক্যাল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে একটা ক্রিকেটের টাই শিট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এক্সাম্পল হিসাবে এখানে একটা ক্রিকেটের টাই শিট দিয়েছি। তো এটা এরকম হুবাহু আমরা কিভাবে করব? এই যে আমি এখানে একটা পিকচার দিলাম, এখানে একটা পিকচার দিলাম, এখানে একটা পিকচার দিলাম, এটাও একটা পিকচার। দেন এখানে আমি কিছু টেক্সট অ্যাড করেছি। তো এটা আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা এমএস ওয়ার্ডে চলে যাব। তো আমরা এভাবে একটি এমএস ওয়ার্ডের পেজ নিয়ে নিলাম। এখান থেকে নিউ পেজে চলে যাব। দেন নিউ পেজে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা সর্বপ্রথম দেখব এখানে কি আছে। তো এখানে আছে হচ্ছে গিয়ে গাউসিয়া ক্রিকেট টুর্নামেন্ট। তো আমরা যদি দেখি, তো এটা হচ্ছে গিয়ে এটা গাউসিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আমরা এটাকে নিয়ে নিলাম। তো দেন হচ্ছে গিয়ে আমরা যদি এখান থেকে এটাকে ইনসার্টে চলে যাই, ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে কোনো একটা শেপ নিয়ে নিই। ইনসার্টে গিয়ে যদি টেক্সট বক্স থেকে একটা শেপ নিয়ে নিই। তো আমরা এখান থেকে একটা শেপ এঁকে নিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি দেখি একটু, এখান থেকে টেক্সট ইফেক্ট নামের একটা অপশন এসেছে, টেক্সট ইফেক্ট। এটাতে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমাদের অনেকগুলো সে অপশন দেখাচ্ছে। যেমন আমরা যদি দেখাই, সে কিন্তু টেক্সটের বাইরে অনেক রকম কালার করে দিবে। তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে যদি যাই, ট্রান্সফর্মে যাওয়ার পর যদি আমরা এই ইফেক্টটা দিয়ে দিই, তাহলে কি হলো, আমাদের টেক্সটটা এইভাবে বাঁকা হয়ে গেল। তো আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এইভাবে। আপনার চাইলে যে কোনো রকমই আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমাদের যেহেতু বড় লাগবে, তো আমরা এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। এই যে কমলা কালার এটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা এইদিকে টেনে নেই, এটা কিন্তু এইদিকে চলে যাচ্ছে। তো আমরা এটাকে আপাতত এখানে রেখে দিব। তো আমরা যদি দেন যদি আচ্ছা এটা যদি এরকম হয়ে যেত তাহলে টেনশন নেবেন না। আপনারা যদি খালি জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। তো আমরা যদি আবারও চলে যাই, যদি দেখি এখানে কি আছে, প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি যেটা দেখিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিমটা আপনারা কিভাবে লিখবেন সেটা হচ্ছে কি, ইনসার্টে গিয়ে এখান থেকে টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্সে চলে যাবেন। এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন এটাকে, ডান থেকে বামে, বাম থেকে ডানে। তো দেন করে দেওয়ার পর আপনি একটা কোণা দিয়ে এটাকে এইভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, এখান থেকে আমরা খেলা যে টেক্সটটা আছে এটাতে ক্লিক করব। সিলেক্ট করার পর আমরা এখানে আপাতত পেস্ট করে দিব। তো আমরা যদি এইভাবে ট্যাব না দিই, আমরা যদি এখান থেকে যদি শুধু ট্যাবে দেই, আমরা যদি আবারও খেয়াল করি, আমাদের কিবোর্ডে একটা ট্যাব নামের অপশন আছে, এটাতে দেওয়ার পর আমাদেরকে অনেক তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। তো আমরা এইখানে লিখবো খেলা। তো আমি কিন্তু লিখে ফেললাম খেলা। আমরা আবার একটু একটু এদিকে নিয়ে পেস্ট করে দিলাম। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এখানে খেলা দিয়ে দিলাম। তো খেলা দেওয়ার পর আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের দুইটা আইকন ছিল। তো আমরা শিফটে চাপ দিয়ে কিবোর্ডের বাংলা বাংলা যেটা বলে, বাংলাতে কিবোর্ডের উপরে যেটা আছে, আমরা এটাতে যদি শিফটে চাপ দিয়ে যদি ক্লিক করি, আমাদের কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিখবো তিনটা, দেন এখানে দিব ওয়ান, টু। তো এরকম সমস্যাটা যদি হয় তাহলে কি করবেন, এটাকে এক ধাপ পিছিয়ে নিয়ে যাবেন। তো এটাকে যদি আপনি এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এক ধাপ পিছনে নিয়ে এদিকে নিয়ে একটু শিফট দিয়ে নিয়ে পেস্ট করে দিবেন। এবার যদি আপনি দেন, এই যে হয়ে গেল। তো আমাদের মোটামুটি এখানে কাজ হয়ে গেল। এবার আমরা হচ্ছে কি নিচেটাকে একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে নিব। এইভাবে কাস্টমাইজ করে নিব। করে নেওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু বসিয়ে দিব। তো আমরা বললাম যে সমস্যাটা করে সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা বর্ডার পড়ে গিয়েছে। তো বর্ডারটাকে আমরা কিভাবে মুছবো? বর্ডারটাকে আমরা যদি মুছতে যাই, এটাতে ক্লিক করে এভাবে যখন পুরোটা সিলেক্ট হবে তখন কি করবেন, মাউসের ডান সাইডে ক্লিক করে আপনারা ফুলে গিয়ে এখান থেকে নো ফিল করে দিবেন। আর আউটলাইনে গিয়ে আপনারা এখান থেকে নো আউটলাইন করে দিবেন। এবার যদি দেখি কি হয়েছে, এতক্ষণ আমাদের এখানে একটা বর্ডার ছিল। এবার যদি আমি খালি জায়গায় ক্লিক করি, বর্ডারটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে ক্লিক করার পরে বর্ডারটা দেখা যাচ্ছে। এবার হয়তো আমরা কিছু পিকচার অ্যাড করবো। তো পিকচার অ্যাড করার জন্য, তো আচ্ছা আমরা এটাকেও করে ফেলি সেম টু সেম, ফুলে গিয়ে
এখান থেকে আমরা ফুলে গিয়ে করে দিলাম, তারপর হচ্ছে নো আউটলাইন। আচ্ছা হ্যাঁ, তো আমরা এখান থেকে মোটামুটি আমাদের কাজ শেষ। তো আমরা এবার হচ্ছে কি পিকচার আনবো। তো পিকচার আনার জন্য আমাদের ইনসার্টে চলে যাবো, পিকচারে চলে যাবো, দেন দিস ডিভাইস এখানে ক্লিক করবো। তো এইখানে যাওয়ার পর আমাদের সরাসরি পিকচারে নিয়ে যাচ্ছে। তো পিকচারে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা লোগোতে ক্লিক করব। আমাদের যে পিকচারটা যেখানে আছে তো আমরা এখান থেকে নিয়ে আনবো। তো নিয়ে আনার পর এটা কিন্তু ডান থেকে বামে যাবে না। তো আমরা এখান থেকে ও টেক্সে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করব। এত ভেজাল আমরা যদি না করতে পারি, আমরা এখান থেকে সোজা ক্লিক করে নিচের যে আছে এটাও ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করলে আপনি খুব সহজভাবে বানাতে পারবেন। তো আপনাদেরকে আমরা আরো অনেক ভাবে করা যায়, তো আপনাদেরকে সহজ যেটা ওইটি আমি দেখিয়ে দিলাম। এক সাইডে আপনি বসিয়ে দিবেন। তো আপনি যদি এটাতে ক্লিক করা অবস্থায় ঢি দেন অনেকগুলো কিন্তু পেস্ট হতে থাকবে। এখানে কিন্তু টোটাল ৩টা পেস্ট হয়ে গেছে। আমি এটাকে একটু কাস্টমাইজ করে বসিয়ে দিব। আমার এতটা লাগবে না, তো আমি ২টা নিলাম। দেন আমি একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে বসিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো আমরা যদি পরেরটা দেখি, এরপরে নেক্সট আছে হচ্ছে গিয়ে ঈদগাহ মাঠের ক্রিকেট। তো আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা কি করবো, এটাকে একটু নিচে নিয়ে আনবো। এবারে আমরা বলবো যে কেন নিচে আনবো, কেননা এখানে হচ্ছে কি আমরা এখান থেকে মার্জিন করবো পেজটা। তো মার্জিন আমরা কিভাবে করব, আমরা এখান থেকে ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর আমরা এখান থেকে পেজ বর্ডার নামের একটা অপশন দেখতে পাচ্ছি, পেজ বর্ডার। তো আপনারা চাইলে এখান থেকে স্টাইলিশ কিছু দিয়ে দিতে পারেন। তো যেমন এগুলো দিয়ে দিতে পারেন পেজের চারপাশে, অথবা যে কোনো অনেক কিছু দিয়ে দিতে পারেন। যেমন আমি সাপোজ দেখাচ্ছি, তো আপনারা এখান থেকে অনেক কিছু দিয়ে দিতে পারেন, অনেক ডিজাইনের। তো এখান থেকে যদি আমি দেখাচ্ছি, আরো অনেক ডিজাইন আছে। তো এগুলো চাইলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন। তো এবার বলবেন হচ্ছে গিয়ে আপনি তো ডিজাইনের এগুলো দেখালেন, তো আমরা হচ্ছে বর্ডারটা কিভাবে করবো। তো বর্ডার করার জন্য আমরা যেটা করবো, এখান থেকে গিয়ে আমরা এখান থেকে এটাকে কি করব, পেজ বর্ডারে চলে যাব। পেজ বর্ডারে যাওয়ার পর আমরা এরকম একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সে কিন্তু দেখাচ্ছে আমাদের চারকোনা ঠিক এরকম হবে। তা আমরা যদি ওকে করে দিই, এই যে ওকে করে দেওয়ার পরে কিন্তু এটা হয়ে গেল। তো আপনি চাচ্ছেন যে আপনার এইরকম বর্ডারটা হচ্ছে না, আরো মোটা লাগবে। তো আপনি যদি আরো মোটা রাখতে চান এটাকে, তো আপনার সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আমার এরকম। তো সে দেখাচ্ছে যে আপনি বর্ডারটা করলে বর্ডারটা ঠিক সেম এরকম হবে। তো ওকে, ঠিক আছে, আমরা মেনে নিলাম। তো সেই এরকম একটা বর্ডার করে দিয়েছে। তো এরকম একটা বর্ডার করে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা নেক্সট পার্টটা দেখবো। নেক্সট পার্ট এখানে হচ্ছে গিয়ে ক্রিকেট নিয়মাবলী। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। তো আপনাদেরকে যেটা বললাম, আপনারা যেটা শেপে গিয়ে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা বর্ডার যদি আমরা এইভাবে করে নিতে পারি, এখানে আমরা এখানে চাইলে যে কোনো জিনিস লিখতে পারতাম। লিখে আমরা এখান থেকে শেপ ফুলে গিয়ে, আমরা যদি শেপ ফুলে গিয়ে এখান থেকে সাদাটা দিয়ে দিই, তো এখানে হচ্ছে গিয়ে লেখাটা কেন দেখা যাচ্ছে না, লেখাটা কালার চেঞ্জ করতে হবে, কারণ এটা সাদা কালার। তো আমরা যদি এখান থেকে কালারটা সাদা করে দিই, এটা দেখা যাচ্ছে না, কালো কালার হলে ঠিকই দেখা যেত। তো আচ্ছা, এইভাবে না করে, এত কিছু না করে আপনারা শুধুমাত্র ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সট বক্সে গিয়ে এখান থেকে ড্র টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নেবেন। এখান থেকে আমরা যেটা কপি করেছি এটা সুন্দর করে এনে বসিয়ে দিব জাস্ট। তো আমরা যদি একটু নিচে যাই, তো আমরা নিচে গিয়ে এটাকে সুন্দর করে জাস্ট বসিয়ে দেব। এইভাবে করে সুন্দর করে আমরা চাইলে খুব সুন্দর বসিয়ে নিতে পারি ওগুলো। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো এবার যদি আমরা একটু যদি দেখি মিনিমাইজ করে, এই যে আমাদের হচ্ছে গিয়ে তো এই যেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট শিট। তো আমরা চাচ্ছি যে এটা যদি আমরা না দেখা যাক, তো এটা করার জন্য আমরা ওই সেম টু সেম যেটা করবো সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দেব।
এবার যদি দেখি এখানে ক্লিক করলে সে দেখাচ্ছে যে এই যে আমি আছি, আবার এখানে ক্লিক করলে বলো যে আমি নেই, অর্থাৎ আমাকে দেখা যাবে না। তো এবার আমরা নেক্সট কাজ যেটা করবো, আমরা এখান থেকে ডি দিলে এটা কিন্তু আরেকটা কপি হয়ে গেল। তো কপি কপি হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচে এনে একটা কোণা দিয়ে জাস্ট বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর আমাদের কাজটা কিন্তু মোটামুটি আকারে শেষ। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে একটু উপরে নিয়ে যাব, বাস উপরে নিয়ে যাবার বসিয়ে দেব। তো এটা যদি একটু হয়ে যায় তো আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এটাকে বসিয়ে নিলাম খুব সুন্দরভাবে। তো এবার আমরা নেক্সট কাজ যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যদি নিচে যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিচালনা মোহাম্মদ ইসমাইল হোসাইন। তো এটা আমরা কিভাবে করব, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমি কি যেটা করেছি সেটা হচ্ছে আমি এখান থেকে ইনসার্টে গিয়ে আমি এখান থেকে টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্স থেকে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স করেছিলাম। তো সেটা হচ্ছে গিয়ে আপনি টেক্সট বক্স নিয়ে করতে পারেন অথবা ইনসার্ট থেকে যে কোনো একটা শেপ নিয়ে আপনি এখানে লিখতে পারেন সাপোজ। তো এবার হচ্ছে আমি যদি এখান থেকে পরিচালনাটা লিখি, আমি এখান থেকে এটাকে জাস্ট, তো আমি এখান থেকে টেক্সট বক্সে গিয়ে আমি এখান থেকে সাপোজ এখান থেকে আমি পরিচালনাটা নিয়ে আনলাম। তো আমি এখান থেকে কপি করে পরিচালনাটা নিয়ে আনলাম। তো এখানে আমি জাস্ট এইভাবে এনে বসিয়ে দিলাম। তো পরিচালনাটা আনার পরে এটা নিচে আমি একটা বর্ডার দিব। তো বর্ডারটা আমি কিভাবে দিব, তো বর্ডারটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাব, শেপে গিয়ে দেন এটা নিচ বরাবর একটা বর্ডার এঁকে দিব। তো এটাকে একটু আপনি সুন্দরভাবে এটাকে সোজা করে দিবেন যাতে কোনো বাঁকা যাতে না থাকে। এখান থেকে আপনি কালো কালার করে দিবেন। তো বাস আমার বর্ডারটাকে মোটামুটি আকারে রেডি। তো আপনি যাচ্ছেন যে বর্ডারটাকে আরো মোটা করার জন্য, এখানে যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি মাউসের ডান সাইডে ক্লিক করেন তো এটা নিচের কারণে নিচ দিয়ে আছে, অথবা সবসময় এগুলো সামনে দিয়ে থাকে এই যে এই জিনিস এই পার্টটা। তো আপনারা যেটা করবেন এখান থেকে আমরা ফরম্যাট শেপে চলে যাব। ফরম্যাট শেপে যাওয়ার পর আমাদের কিন্তু এই সাইডে একটা অপশন আসবে। আমরা যদি এখান থেকে লাইনে ক্লিক করি সে কিন্তু আমাকে এই যে উইথ নামের একটা অপশন আছে উইথ, তো লাইনটাকে আমরা আগে সিলেক্ট করে নিলাম। লাইনটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এটাকে এই যে আমরা যদি দেখি এটা কিন্তু মোটা হচ্ছে এই যে। তো আমরা চাইলে অনেক বাড়িয়ে নিতে পারি, যতটুকু দরকার আমাদের ততটুকু আমরা এটাকে বাড়িয়ে নিতে পারি। এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে 1 দেন আমরা এটাকে একটু মোটা করে দেব। বাস আমাদের কাজ হয়ে গেলে আমরা এখান থেকে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে নিচে নিয়ে আনবো সুন্দরভাবে, জাস্ট কাস্টমাইজ করে নিব। তো আমাদের কিন্তু এটা মোটামুটি আকারে রেডি। তো আমরা এখান থেকে এবার ইসমাইল হুসাইন যেটা আছে এটাকে আমরা কপি করে নিব। তো আপনারা আপনাদের যে জিনিসটা দরকার হয় আপনারা ওইটা বসিয়ে নেবেন। আমি জাস্ট এটাকে এইভাবে এনে সুন্দর করে এনে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। তো আমার এখানে নেট নেই, তো যার ফলে আমি কাজটা করতে পারছি না। তো আপনাদেরকে এটা আমি সাপোজ দেখিয়ে দিলাম, কপি করে এখানে এনে বসিয়ে দিব যে ফিঙ্গারপ্রিন্ট আমি কই থেকে নেব। তো আমি শুধু দেখাই দিই আপনারা কই থেকে পাবেন। ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আইকন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আইকন। তো আপনারা এখানে আইকনে যদি চাপ দেন আইকনে যাওয়ার পর অনেকগুলো আইকন আসতে থাকবে। তো আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন FINGER, ফিঙ্গার। ফিঙ্গার দেওয়ার সাথে সাথে অনেকগুলো চলে আসবে, শুধু এই না, এমএস ওয়ার্ড আরো অনেক অপশন আছে, থার্ড মডেল নামের অপশন আছে। ওইখানে গিয়েও আপনি কিন্তু অনেক রকম এইরকম ফিঙ্গারের অপশন পেয়ে যেতে পারেন। তা আমি আপনাদেরকে সাপোজ দেখালাম ফিঙ্গারটা এইভাবে এনে করে বসিয়ে দিলাম। তো এবার আমরা যেটা করবো, ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে কপি করে এনে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বসিয়ে। আমি এটাকে জাস্ট কপি কপি করে নিলাম, এটাতে যাই, তারপর এটাকে দেন সিলেক্ট করব, দেন কপি। এবার আমরা এখানে এনে এটাকে সুন্দর করে পেস্ট করে দিব। এটাকে আমরা ধরে নিয়ে আমরা এটাকে কি করবো এভাবে সুন্দর করে কাস্টমাইজ করে নিচে নিয়ে এনে বসিয়ে দিব। তো এটা হচ্ছে কি প্রয়োজনীয়, অর্থাৎ হচ্ছে কি যদি কোনো সমস্যা অথবা দুর্ঘটনা হয় তাহলে এই নাম্বারে কল করবে, অথবা কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে কল করবে। তো আমি যা সাপোজ একটা নাম্বার দিয়ে দিয়েছি। তো আমার এটা আজকে মোটামুটি রেডি। আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন।
আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। নতুন হয়ে থাকলে লাইক করে, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।